আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে সবজি একটা রান্না করব ডাঁটা দিয়ে, বড়া দিয়ে আর আলু দিয়ে। আলু এখানে নিচ্ছি আমি, আলুটাকে ধুয়ে সুন্দর করে একটা প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিব। প্রেশার কুকার থেকে নামিয়ে আলুগুলাকে আমি ছিলে নিব। এই আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে ছিলে নিয়ে একটা বাটিতে রাখলাম। বাটিটাতে আমি আলুগুলা একটু আধা ভাঙা করে দিচ্ছি, যদিও আদা ভাঙা করে দেওয়ার কারণ হলো গোটা গোটা থাকলে একটু রসালো হবে না তরকারিটা। এই জন্য একটু ভেঙে ভেঙে আমি আলুটাকে একটু ছোট ছোট করে নিছি। আর আমি বড়া দিয়ে ডাঁটা দিয়ে যখন রান্না করব, তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিচ্ছি। আর এখানে খেসারির ডাল বাটা নিচ্ছি আমি। খেসারির ডালের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, হলুদ, লবণ, মরিচ যা যা দেওয়া লাগে অবশ্য তাই সব কিছু দিছি, দিয়ে সুন্দর করে মেখে নিছি। মেখে নিয়ে আমি এইখানতে বড়াগুলা ভেজে নিচ্ছি। বড়াগুলাকে সুন্দর করে ভাজে আমি উল্টাই দিব এখন। বড়ার এই পিঠ এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্তেছেন। লাল লাল করে বড়াগুলাকে আমি ভাজা নিব। বড়াটা ভাজা হইলে আমি এগুলাকে সাইড করে রাখবো। এভাবে তরকারি রান্না করে, সবজি রান্না করে খাইলে কিন্তু ভালোই লাগে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। বড়া ভেজে তরকারিতে দিলে বড়াগুলো সুন্দর ঝোলের মধ্যে টুপটুপা হয়ে থাকে। এই সবজিটা ভালো লাগে আমাদের কাছে খেতে। বড়াগুলা সুন্দর করে ভাজে নিয়ে আমি সাইড করে রেখে দিব এক সাইডে। রেখে এখানে একটা কড়াই বসাই দিব। কড়াইয়ের মধ্যে আমি এখানে 2টা পেঁয়াজ নিছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিছি। আর এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিছি। দিয়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। আর একটু পানি দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে কষাইতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ওই পর্যায়ে ডাঁটাগুলাকে দিয়ে একটু কষাই নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাঁটাটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠায় দেখব কি পর্যায়ে ডাঁটার। এখন একটু সামান্য পানি আছে, একটু কষাইলাম, কষানো হয়েছে। এখন আলুগুলা যে সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করা আলুটারে আবার আমি দিয়ে একটু কষাইতেছি। সুন্দর করে একটু কষাই নিচ্ছি। কষানো হইলে আমি এর মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে সুন্দর করে কষায় আমি আবার একটু ঢাকা দিব। ঢাকনাটা খুলে দেখব তরকারির কি অবস্থা। তরকারিটা বলক উঠছে। আমি এখন একটু কষাবো তরকারিটাকে। তরকারি যত ভালো করে কষাবেন অতই তরকারি মজা লাগে খাইতে। এটা তো সব মা বোনেরাই জানে, তরকারি কষানোর কাছেই তরকারির স্বাদ হয়। কিন্তু গোটা গোটা কয়েকটা কাঁচা মরিচ দিলাম। মরিচের মাথাটা একটু করে ফাটাই দিছি আমি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিতেছি, সুন্দর করে নাড়াচাড়া আপনার আবার একটু ঢাকা দিব। ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব, ভালো করে একটু কষাইয়া তারপরে আমি এটাকে ঝোল দেব। সুন্দর করে কষানো হইলে আপনার এখন আমি একটু সামান্য পানি দিব। পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া আবার আমি একটু ঢাকা দিব তরকারিটাকে ঢেকে দিয়ে বলক ওঠার অপেক্ষায় থাকবো আমি। এখন আমি ঢেকে দিছি। তরকারিটা এখন বলক আসছে, বলক উঠছে পরে আমি বড়াগুলাকে দিয়ে দিব এখন। কারণ আগে আমি এই কারণে দেইনি যে বড়া আগে দিয়ে দিলে বড়াটা ঝোল তাই না শুকায় যাবে।
আর বলক উঠলে তখন বড়াটাকে দিলে বড়াটা এখন রস যতটুকু ঢুকে তরকারি হওয়ার পর্যায়ে ঝোলটা বেশি টানবে না। আর আমি একটু ধনিয়ার পাতা দিলাম। ধনিয়ার পাতাটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়ার পাতা থেকে। ধনিয়ার পাতা দিলে পরে তরকারির টেস্টই অন্যরকম হয়ে যায়। দেখুন তরকারিটা আমার হয়েই গেছে, আমি আর বেশিক্ষণ রান্না করব না, ঝোল এটা বড়াতে টেনে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো তরকারিটাকে। আপনাদের কাছে এইভাবে ভালো লাগলে অবশ্যই এইভাবে রান্না করুন বাসায়। এই সবজিটা আসলেই অনেক মজা। আমি এখন এখানে একটা বাটি নিছি, বাটির মধ্যে তরকারিটা বেড়ে নিচ্ছি। দেখুন বড়াটা ফুলে কি সুন্দর টুপটুপা হয়েছে। এই বড়াটা খাইতে যা টেস্ট, যা মজা, একদম নরম সুন্দর, মুখে দিলেই নরম মোলায়েম হয়ে যায়। ডাটাগুলাও খুব সুন্দর হয়েছে। এই সবজি ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাসায় রান্না করে খান। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়েন, একটু শেয়ার করিয়েন। আর বাসায় অবশ্যই এভাবে রান্না করে খান, খাইলে ভালো লাগবে। রান্না করলেই বুঝতে পারবেন যে আপনাদের কাছে সবজিটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।